ইংরেজি গ্রামারে ভয়েস মানে গলার আওয়াজ না। ইংরেজি গ্রামারে ভয়েস চেঞ্জ মানে গলার আওয়াজ পরিবর্তনও না। ইংরেজি গ্রামারে ভয়েস চেঞ্জ কি, তো সেটাই আজকে তোমাদের শেখাবো। দেখতেই পারছো বোর্ডে 3টা সেন্টেন্স লেখা আছে। এই 3টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে তোমাদেরকে ভয়েসটা শেখাবো। প্রথমে যেটা রয়েছে আই রিড দ্য বুকস, এখানে একদম বেসিক সেন্টেন্সগুলো নিয়েছি, কারণ আমি ভেবে নিচ্ছি যে তোমরা ভয়েস সম্বন্ধে কিছুই জানো না। তো এবার একদম তোমাদের শুরু থেকে শেখানোর জন্য একদম বেসিক 3টা সেন্টেন্স নিয়েছি। এই 3টা সেন্টেন্সের ভয়েস কিভাবে করি এই এক্সাম্পল দিয়েই তোমাদের ভয়েসটা আমি শিখিয়ে দিব। আই রিড দ্য বুকস, এখানে আই সাবজেক্ট, রিড দ্য বুকস, বুকস এখানে অবজেক্ট। এবার ভয়েস সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। এই 3টা বাক্য অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার এগুলোকে আমরা প্যাসিভ করব। আমাদের পরীক্ষায় যেটা আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস। আই রিড দ্য বুকস, এটাকে প্যাসিভ কিভাবে করব? প্যাসিভ করতে গেলে প্রথমে দুটো জিনিস আইডেন্টিফাই করতে হবে। একটা হলো সাবজেক্ট আর আরেকটা হলো অবজেক্ট। তো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট যে কাজটা করছে বা যার সম্বন্ধে আমরা কিছু বলছি সেই সাবজেক্ট। এবং অবজেক্ট কোনটা? অবজেক্ট বার করতে গেলে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হলো হোয়াট আর হুম। যদি আমরা ভার্বকে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটাই হবে অবজেক্ট। এবার কোথাও হোয়াট দিয়ে উত্তর পেতে পারি, কোথাও হুম দিয়ে উত্তর পেতে পারি, কোথাও দুটো দিয়ে উত্তর পেতে পারি। তো যেটাই পাই না কেন সেটা অবজেক্ট। আবার অবজেক্ট 2 প্রকারের হয়ে থাকে, তো এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো চলো প্রথমে একটা করে দেখা যাক। আই রিড দ্য বুকস, এখানে আই সাবজেক্ট আর বুকস এখানে অবজেক্ট। এবার ভয়েসে কি করতে হয়? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটাকে প্রধান হিসাবে দেখানো হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্টটাকে প্রধান হিসাবে দেখানো হয়। আই রিড দ্য বুকস, এখানে আই সাবজেক্ট এবং বুকস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার এটাকে যখন প্যাসিভ করব তখন অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসব এবং সাবজেক্টটাকে শেষে নিয়ে যাব। সেটা কিভাবে করব? তো প্রথমে বুকসটাকে নিয়ে আসি। বুকস আর বসাবো। আর কেন বসাচ্ছি, ইজ কেন বসাচ্ছি না? কারণ বুকস এটা প্লুরাল এবং এখানে যে ভার্বটা রয়েছে রিড, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট টেন্স রয়েছে যার জন্য আমি অ্যাম, ইজ, আর এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা বসাতে পারবো। কিন্তু অ্যাম, ইজ, আর এর মধ্যে থেকে কোনটা বসাবো? এখানে যেহেতু বুকস আছে, বুকসের পরে তো অ্যাম নিশ্চয়ই বসবে না, আইয়ের পরে অ্যাম বসে। বুকসের পরে আমি ইজও বসাতে পারবো না, কেননা এটা তো প্লুরাল। তো এরপরে আমি বসাবো আর। বুকস আর রিড, রিডের থার্ড ফর্ম রিড, রেড, রেড। বানানটা একই থাকবে, উচ্চারণটা রেড হয়ে যাবে। তাহলে এই রিডের থার্ড ফর্ম বসিয়ে দিচ্ছি বুকস আর রেড বাই মি। বাই বসাতে হয় ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এবং আই যেটা আছে সেটা এখানে সাবজেক্টিভ ফর্মে আই আছে, কিন্তু অবজেক্টিভ ফর্মে হয়ে যাবে মি। বুকস আর রেড বাই মি। এবারে সেকেন্ড সেন্টেন্সটা। সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে রিয়া সিং সংস, রিয়া গান গায়। এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? সিং এর পরে এস আছে, আর সিং তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু তারপরে এস আছে, তার মানে এটা আলবাত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, সিং এর পরে এস কেন বসলো? কেননা এখানে একটা নিয়ম আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। এই নিয়মটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্যই, এটা মাথায় রাখবে। তো চলো দেখব ভয়েসটা এখন কিভাবে করব। রিয়া সিং সংস, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এ লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে প্যাসিভ করব কিভাবে? তো প্রথমেই বলেছিলাম যে প্যাসিভ করতে গেলে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? দুটো জিনিস আইডেন্টিফাই করতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট তো বুঝতেই পারছি রিয়া, কেননা রিয়া কাজটা করছে। এবার রিয়া সিং সংস, এই বাক্যটাকে এখানে যে ভার্বটা আছে সিংস, একে যদি আমি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে কি উত্তর পাই? হোয়াট ডাজ রিয়া সিং?
উত্তর পাচ্ছি সংস, হুম দিয়ে উত্তর পাচ্ছি না, তো একটা দিয়ে পেয়েছি, ওটাই অবজেক্ট, সংসটা হলো এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই করা হয়ে গেল। এবার দুটোর পজিশনটাকে চেঞ্জ করে দিতে হবে, অবজেক্টটাকে নিয়ে আসতে হবে সামনে। তো চলো নিয়ে আসি সংস, সংস। এরপর বি ভার্ব বসাতে হবে, কিন্তু কি বি ভার্ব বসাবো? এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো 3 রকমের বি ভার্ব বসানো যেতে পারে, আগেই বলেছি অ্যাম, ইজ, আর। এবার এখানে তো অ্যাম বসানো যাবে না, আয়ের পরে অ্যাম বসে, এখানে ইজও বসাতে পারবো না, কারণ এটা প্লুরাল রয়েছে, সংসটা প্লুরাল, যার জন্য এখানে ইজ বসবে না। তাহলে এরপরে আমরা আর বসাতে পারি, সংস আর। ভার্বটা কি আছে? ভার্বটা আছে সিং, সিং এর থার্ড ফর্ম কি হবে? সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং। তোমাদের ভয়েস করতে গেলে কিন্তু আগের থেকে ভার্বের ফর্মসগুলো ভালো করে পড়ে নিতে হবে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো ভয়েসের ক্ষেত্রে যেহেতু আমরা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করতে যাব, আমাদের কিন্তু ভার্বের থার্ড ফর্মটা জানতে হবে। তো এখানে সংস আর সিং এর থার্ড ফর্ম সাং, সাংটা বসিয়ে দিব। সংস আর সাং কে কাজটা করেছে? রিয়া। তো তার আগে আমরা বাই বসিয়ে দিব, বাই, তারপর লিখে দিব রিয়া। তাহলে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, সংস আর সাং বাই রিয়া। এটার মানে ছিল রিয়া গান গায়, আর এটার মানে হলো রিয়ার দ্বারা গান গাওয়া হয়। তো এখানটায় আমরা রিয়ার ওপর জোর দিচ্ছিলাম, আর এখানে আমরা গানের ওপর জোর দিচ্ছি। এখানে আমরা সাবজেক্টের উপরে জোর দিচ্ছিলাম, এখানে আমরা অবজেক্টের উপর জোর দিচ্ছি। এরপর চলে আসি 3 নম্বর কোয়েশ্চেন, ইউ সি পিকচার্স। এখানেও একই বিষয়, প্রথমে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। ইউ এখানে সাবজেক্ট, পিকচার্স এখানে অবজেক্ট। এটাকে কিভাবে করব? প্রথমে পিকচার্স অবজেক্টটাকে সামনে লিখে দিই, পিকচার্স। এরপরে আমরা কোন বিভার্ব বসাতে পারি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তো এখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের কাছে 3টা অপশন আছে, অ্যাম, ইজ, আর। এখানে আমরা অ্যাম বসাতে পারবো না, এখানে পিকচার্স আছে, তার জন্য আমরা এরপরে ইজও বসাতে পারবো না, তাহলে এখানে আমরা আর বসাবো, পিকচার্স আর। সি, সি হলো এখানে ভার্ব। এবার এটার থার্ড ফর্ম কি হবে? সি, স, সিন। এটার থার্ড ফর্ম হয়ে যাচ্ছে সিন, তো সিনটা লিখে দিই, পিকচার্স আর সিন বাই, কে করেছে, কে দেখেছে পিকচারটা? ইউ। তো ইউ এর অবজেক্ট ফর্ম আমরা ইউ রেখে দিব, পিকচার্স আর সিন বাই ইউ, ফুল স্টপ। আশা করি ভয়েসের হাতেখড়ি তোমাদের হয়ে গেল। ভয়েসটা তোমরা এরপরে বেসিক জিনিসটা শিখে গেলে এই ভিডিওতে, এবং এর পরের যে ভিডিওগুলো আসবে সেখানে তোমাদের আরও অ্যাডভান্স ভয়েস শেখাবো।